নজর রাখতেই হচ্ছে, কারণ 6 মাস পর দেশান্তরের সব মুক্তি। অবশেষে বাংলাদেশ থেকে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। গতকাল সন্ধ্যায় মালদা সীমান্ত দিয়ে ভারতে ঢুকলেন অন্তঃসত্ত্বা সোনালী ও তার ছেলে। বাংলাদেশে এখনো আটকে রয়েছে সোনালীর স্বামী সহ বাকি 4 জন। আপনার স্বামীর সঙ্গে আরো 4 জন তো আসতে পারেনি, তাহলে তাহলে কি বলা হয়েছে? বিনা অপরাধে 6 মাস জেলবন্দি ক্ষোভ সোনালীর পরিবার প্রতিবেশীদের। বাংলাদেশি সন্দেহে জোর করে সীমান্ত পার, আর 6 মাস পর বাড়ি ফিরেছেন সোনালী ও তার ছেলে। সরাসরি আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি অক্ষয় দিবর রয়েছে, চলে যাব অক্ষয়ের কাছে। অক্ষয়, 6 মাস পর বাড়ি ফিরছেন সোনালী এবং তার ছেলে, এই ক্ষতির দায় কে নেবে? পরিবারের যারা রয়েছেন বা প্রতিবেশীরা যারা রয়েছেন কি বলছেন? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোনালী খাতুনের যে বাড়ি বীরভূমের পাইকরে, সেখানে দীর্ঘ 6 মাস পর আইনি লড়াইয়ের পর সোনালী খাতুন বাড়ি ফিরতে চলেছে এবং সেই খবর ছড়িয়ে পড়তেই খুশি যেমন পরিবার এবং যারা প্রতিবেশী আছে তারা সকলেই। তবে প্রতিবেশী থেকে পরিবার সকলেই একটাই যে দাবি করছে যে সোনালীকে বিনা অপরাধে বাংলাদেশ পুশব্যাক করেছিল দিল্লি পুলিশ এবং বিনা অপরাধেই তাকে জেলে থাকতে হলো এত মাস ধরে, এবং সে আছে অন্তঃসত্ত্বা এবং তার যে 8 বছরের সন্তান তাকেও বন্দি করে রাখা হয়েছিল। এবং এই যে দুজনের বা বাকি যারা এখনো আটকে আছে তাদের যে ক্ষতি হলো, এই ক্ষতিপূরণ দেবে কে? এবং এই নিয়েই প্রশ্ন তুলছে পরিবার থেকে শুরু করে যারা প্রতিবেশী আছে সকলেই। তার কারণ প্রায় ছোট থেকেই অনেকে এই সোনালী খাতুনকে এই পাইকরের যে বাড়ি, এই বাড়িতেই বড় হতে দেখেছে এবং হঠাৎ করেই তারা মাস 6 আগে জানতে পারছেন যে দিল্লি পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে পুশব্যাক করেছে এবং তারপরে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং দীর্ঘদিন থেকে যে আইনি লড়াই চলছিল এবং সেই আইনি লড়াইয়ের পর গতকাল দেশের মাটিতে পা দিয়েছে সোনালী এবং আজকে বাড়ি আসার সম্ভাবনা আছে। এই বাড়িতে গতকাল রাত্রেবেলাতেই তার বাবা এবং এক প্রতিবেশী মালদা গেছেন এবং আজকে এই বাড়িতে আসবে তেমনটাই আমরা জানতে পারছি। তবে এই যে এখনো পর্যন্ত যে এতদিন বাংলাদেশে কাটাতে হলো তাকে এই বিনা অপরাধে, সেই নিয়েই প্রশ্ন তুলছে পরিবারের যারা সদস্য আছে তারা এবং যারা প্রতিবেশী আছে সকলেই তারা। আপনার মেয়ে তো প্রায় 6 মাস পর বাড়ি ফিরছে। হ্যাঁ, 6 মাস পর বাড়ি ফিরছে। কতটা খুশি? বহুত খুশি। মেয়ে আসছে বাড়ি, আনন্দ হবে সবকে। কতটা চিন্তায় ছিলেন? বহুত চিন্তায় ছিলাম। একটা বাচ্চা আছে, মেয়ে আছে, ওই মেয়েটো কাঁদছে 24 ঘন্টা। আমরা খুশি, কিন্তু বাচ্চার পরে এখন ধরেন কষ্ট হয়েছে। এখন যতক্ষণ আসবে না ততক্ষণ শান্তি পেয়েছি আমরা ভাবেন। আজকে খুবই খুশি লাগছে, খুবই আনন্দ লাগছে। সোনালী নিজের বাড়িতে ফিরছে, নিজের গ্রামে ফিরছে, খুবই খুশি লাগছে। কিন্তু এই যে 6 মাস ধরে বেকার থাকলো, একটা মানে কোনো কিছু অপরাধ না করে যে শাস্তি করে খাটলো, ধরেন জেলে থাকলো এতদিন, ছেলে পেলে পড়াশোনা সমস্ত কিছু গেল। একটা ছেলে আছে এবং পেটে একটা বাচ্চা আছে, তার কোনো এখনো অবধি কোনো ট্রিটমেন্ট হয়নি, তার প্রায় 9 মাস কাছে গেল। তো এটা তো খারাপ। আসছে ঠিক আছে, কিন্তু এতদিন পর কোনো অপরাধ ছাড়াই শাস্তি খাটলো, তার বিচার কে দেবে? আজকে কি বাড়ি ফিরছেন সোনালী খাতুন? কারণ মালদা মেডিকেলে ভর্তি রয়েছেন অন্তঃসত্ত্বা সোনালী। ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন মা এবং ছেলে। কেমন আছেন সোনালী এবং তার ছেলে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি লিপেশ। সরাসরি চলে যাব লিপেশের কাছে। লিপেশ, প্রথমেই জানতে চাইবো যে মালদা মেডিকেলে ভর্তি রয়েছেন অন্তঃসত্ত্বা সোনালী, কেমন আছেন এখন? দেখো, গতকাল রাত্রে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সোনালীকে এবং সোনালীকে ভর্তি করে প্রথমে মাতৃমা বিভাগে নিয়ে যাওয়া হয়। মাতৃমাতে তার পরীক্ষা নিরীক্ষা চলে, সেখানে দেখা যায় তার শরীরে রক্তর পরিমাণটা খুব কম আছে। সেই মতন তাকে কয়েকটি ইনজেকশন দেওয়া হয়, আয়রন যে ইনজেকশন সেগুলো দেওয়া হয়। আমরা এমএসভিপির সঙ্গে এবং আমাদের সিএমও সাহেবের সঙ্গে কথা বলে জানতে পারি এবং প্রায় ঘন্টা খানেক ধরে তার পরীক্ষা নিরীক্ষা চলে। বলা হয় কালকে পর্যন্ত বলা হয়েছে যে সোনালী সে বাড়ি যেতে পারবে এবং সে এখন
রওনাও হতে পারবে, কিন্তু তাকে আজ গতকাল রাতে রাখা হয়েছে। গতকাল রাতে মালদা মেডিকেল কলেজের ট্রমা কেয়ার সেন্টারে তার জন্য বিশেষভাবে একটা কেবিনের ব্যবস্থা করা হয় এবং কেবিনে তাকে এবং তার ছেলেকে সেখানে রাখা হয়। পাশাপাশি পুলিশও নিরাপত্তা দেওয়া হয় এবং যা জানা যাচ্ছে যে আজ তার আবার শারীরিক পরীক্ষা হবে, সেই কেবিনেই তার শারীরিক পরীক্ষা হবে ট্রমা কেয়ার সেন্টারে, এবং শারীরিক পরীক্ষার পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে কখন সোনালীকে নিয়ে যাবে। তবে আমরা জানতে পারছি যে সকাল 10টা থেকে 11টার মধ্যেই সোনালীকে মালদা থেকে বীরভূমের উদ্দেশ্যে তার বাড়ির উদ্দেশ্যে রওনা। দীপেশ, এদিকে তো বীরভূম থেকে মালদা মেডিকেলে এসে পৌঁছেছেন সোনালীর বাবা। বাবার সঙ্গে কি সোনালী কথা বলতে পেরেছেন? দেখো, এখনো পর্যন্ত তারা মালদা এসেছে, তার সোনালীর বাবা এবং এক প্রতিবেশী মালদা এসেছে। গতকাল গভীর রাতে তারা মালদা এসেছে। এখনো পর্যন্ত তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছায়নি। তারা কোনো একটি বেসরকারি হোটেলে আছেন এবং কিছু যারা জানা যাচ্ছে, আমি তাদেরকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা বলছে কিছুক্ষণ পরে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসবে। বেশ, ধন্যবাদ। মেডিকেল কলেজে গাইনোকোলজিস্ট স্পেশালিস্টরা দেখছেন, পেডিয়াট্রিশিয়ানরা দেখছেন। তিনি গর্ভবতী, সুস্থ আছেন, তার বাচ্চাও সুস্থ আছে। শরীরে একটুখানি রক্ত কম আছে, তো সেটার একটা চিকিৎসা একেবারে এখানকার গাইনোকোলজিস্টরা দিচ্ছেন। গাইনোকোলজিস্টরা ডিসিশন নেবেন ওনার কিরকম প্রোগ্রেস থাকছে সেটার উপর। বাচ্চাটাও সুস্থ আছে, বাচ্চাটার এমনি কোনো সমস্যা নেই। 6 মাস পর মুক্তি ঘরের মেয়ের ঘরে ফেরা। বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন সোনালী ও তাঁর ছেলে। তবে তাঁর স্বামী সহ আরো 4 জন এখনো বাংলাদেশে। তারা কবে দেশে ফিরবেন এ নিয়ে ধোঁয়াশা। শুক্রবার সন্ধে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। আপনার স্বামীর সমেত আরো 4 জন তো আসতে পারেনি, তাহলে তাহলে কি বলা হয়েছে? প্রায় 6 মাস পরে দেশে ফেরা বীরভূমের মুরারোয়ে সোনালীর বাড়িতে বড় স্বস্তি। বহুত আনন্দ লাগছে, খুশি লাগছে, অনেকদিন পর এসছে, দেখতে আনন্দ লাগবে। বহুত অসুস্থ, ডাই খেয়ে নেবে এখন। সোনালী এবং তার ছেলে দেশে ফিরলেন, তবে বাংলাদেশে রয়ে গেছেন আরো 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে, দুজনেই শিশু। আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের দুজনকে ছাড়া হলো, কিন্তু তার 4 জন যে আরো ছিল তাদেরকে ছাড়া হয়নি। আমি ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনারকে জিজ্ঞেস করলাম যে তাদের কখন ছাড়া হবে, কালকে পরশু কখন ছাড়া হবে। সদুত্তর তিনি কোনো সদুত্তর না দিয়ে পালিয়ে গেলেন। তারা ইন্ডিয়ান যখন প্রমাণ হলো, তাহলে একই ফ্যামিলির বাকি 4 জন কেন প্রমাণিত হলো না? সে ভারতীয় বা বাঙালি বা বীরভূমবাসী কেন প্রমাণিত হলো না? মুরারোয়ের 2 নম্বর ব্লকের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে, সেখান থেকে সুপ্রিম কোর্ট। এদিকে 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা, কিন্তু তারপরেও দেশে ফিরতে পারেননি। শেষমেশ দেশে ফেরা। শুক্রবার সন্ধে ছেলেকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। সোনালীর স্বামী সহ বাকি 4 জন কবে দেশে ফিরবেন এ নিয়ে ধোঁয়াশা। যেখানে রাষ্ট্র তার নিজের নাগরিককে বাইরে পাঠিয়ে দিচ্ছে, পুশব্যাক করে মেরে পাঠিয়ে দিয়েছে, এবং মানে যে প্রেগনেন্টও ছিল তার প্রতি কোনো সিম্প্যাথি নেই। ওরা পুরো শক্তি দিয়ে বিজেপি শাসিত কেন্দ্র সরকার বারবার চেষ্টা করেছিল যে কিভাবে ওদেরকে না আনানো যায়। এটা আপামর বাঙালি যারা সবাই ওদের পাশে ছিল, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখনো 4 জন বাকি আছে, তাদের আবার নেক্সট হিয়ারিং আছে 12 তারিখ। আশা করছি তারাও 12 তারিখের আগে আবার ফিরে আসবে দেশে। নিউজ 18 বাংলা।
কিছুটা ছন্দে রয়েছে ইন্ডিগো পরিষেবা। এখনো পর্যন্ত কোনো বিমান বাতিল নেই, তবে ইন্ডিগোর একাধিক বিমান দেরিতে চলছে এমনটি আমরা খবর পাচ্ছি। গত কিছুদিনে যা ভোগান্তির ছবি আমরা দেখিয়েছিলাম দমদম বিমানবন্দরে, আজ সকালে ছবিটা একটু হলেও বদল। আজ কিছুটা ছন্দে ইন্ডিগোর পরিষেবা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। সরাসরি চলে যাবো অভিজিতের কাছে। অভিজিৎ, গত 3 দিন ধরে আমরা যে ছবি দেখছিলাম একাধিক ইন্ডিগো ফ্লাইট ক্যান্সেল হচ্ছিল, আজ কিছুটা তাহলে ছন্দে রয়েছে কি ইন্ডিগোর পরিষেবা? এখনো পর্যন্ত কোনো ফ্লাইট কি ক্যান্সেল হয়েছে এবং দেরিতে কি কোনো ফ্লাইট চলছে, কি জানা যাচ্ছে? দুরেলা, আজকে এই মরশুমের শীতলতম দিন, 15 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে এসেছে। আর গত 3 দিন ধরে যেভাবে এই দমদম আন্তর্জাতিক বিমানবন্দরের যে ছবি ছিল সেই ছবিটার কিছুটা হলেও বদল। সারা দিন ধরে ক্ষোভ, রাগ, অভিমান, অভিযোগ ঝরে পড়ছিল এই বিমানবন্দরের বাইরে, কারণ একের পর এক ইন্ডিগোর বিমান বাতিল ছিল। আর আজকে ছবিটা সামান্য হলো পরিবর্তন। আজকে ইন্ডিগোর বিমান বাতিল হলেও সেই বাতিল বিমানগুলোকে রিশিডিউল করা হচ্ছে খুব দ্রুত। অর্থাৎ যদি দমদম আন্তর্জাতিক বিমানবন্দরের যে বোর্ড, সেই বোর্ডে দেখা গেলে একটা বিমানও ইন্ডিগোর কোনো বিমান ক্যান্সেল দেখাচ্ছে না। গত 3 দিন ধরে গোটা তালিকাটা শুধু ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। আজকে ডিলেড আছে, অর্থাৎ বুদ্ধিমত্তার সঙ্গে যে জিনিসটা করা হচ্ছে, রিশিডিউল করা হচ্ছে। সকালবেলা ভোর 5টার বেঙ্গালুরুর ফ্লাইট ক্যান্সেল করা হলে সেটা ফ্লাইট রিশিডিউল করা হচ্ছে 9:40-এ। এবং দেখা যাচ্ছে যে কোনো যাত্রীকে কোনো রকম ইন্টিমেশন দেওয়া হচ্ছে না, কোনো রকমভাবে কোনো কিছু জানানো হচ্ছে না। গত কয়েকদিন ধরেও ইন্ডিগো কর্তৃপক্ষের বিরুদ্ধে এই একই অভিযোগ ছিল। এবং দেখা যাচ্ছে যে যাত্রীরা অন্তত আজকে কিছুটা হলেও সামান্য হলেও নিশ্চিন্ত। একেবারে, অর্থাৎ ইন্ডিগোর বিমান আজকে ক্যান্সেল হয়নি ঠিকই, কিন্তু কিছুটা হলেও একটু ডিলে রয়েছে। বেশ, আপাতত ধন্যবাদ অভিজিৎ। দেশজুড়ে বিধ্বস্ত রয়েছে ইন্ডিগোর বিমান পরিষেবা। একদিনে বাতিল 1000-এর বেশি উড়ান। আর এই পরিস্থিতিতে পিছু হটল ডিজিসিএ। সপ্তাহে অন্তত টানা 48 ঘন্টা করে পাইলটদের ছুটির নির্দেশিকা তারা প্রত্যাহার করে নিল, যা যাত্রী সুরক্ষার সঙ্গে আপোষ বলেই অনেকে মনে করছেন। ইন্ডিগো বেসরকারি এয়ারলাইন্স, এদেশে সবচেয়ে বেশি যাত্রী ইন্ডিগোতেই যাতায়াত করেন। গত বুধবার থেকে সেই ইন্ডিগোর বিমান পরিষেবা ভেঙে পড়েছে। দেশ জুড়ে প্রতিদিন ইন্ডিগোর প্রায় 2200টি উড়ান, এর মধ্যে শুধুমাত্র শুক্রবারই বাতিল হয়েছে 1000-এর বেশি। এই পরিস্থিতি সামাল দিতে শেষমেশ যাত্রী সুরক্ষায় আপোষ। পিছু হটল অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন অর্থাৎ পাইলট ও বিমান কর্মীদের কাজের সময় সম্প্রতি কঠোরভাবে নির্দিষ্ট করে দেয় ডিজিসিএ। গত নভেম্বর থেকে পাইলটদের ছুটি বাড়ানো হয়। আগে সপ্তাহে অন্তত টানা 36 ঘন্টার ছুটি দিতে হতো। নভেম্বরে সেটা বাড়িয়ে করা হয় 48 ঘন্টা, যাতে পাইলটরা পর্যাপ্ত বিশ্রাম পান এবং দুর্ঘটনা এড়ানো যায়। এই নির্দেশিকা এবার প্রত্যাহার করে নিল ডিজিসিএ। ডিজিসিএ যেটা প্ল্যান করেছিল যে আরো একটু রিল্যাক্সেশন দেওয়া যাক যাতে ফ্যাটিক কম হয়, তাই জন্য এই নতুন রুলসটা করা হয়েছিল। ইন্ডিগোর কাছে অনেক সময় ছিল, আগে এটা করে নেওয়া দরকার ছিল। ডিজিসি এর কাছে সবই ইনফরমেশন আছে যে একটা এয়ারলাইনে কত পাইলট আছে। আমি বলবো ডিজিসিও সেটাকে দেখেনি, এয়ারলাইনও মান্যতা দেয়নি ভালো করে। এর জন্য কত আমাদের প্যাসেঞ্জার এটার জন্য ভুক্তভোগী হয়েছে। কম সংখ্যক কর্মী নিয়ে পরিষেবা, একজন পাইলটকে যতটা পারা যায় নিংড়ে নেওয়া, এর জেরেই তো অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। তার জন্যই কড়া পদক্ষেপ করেছিল ডিজিসিএ। কিন্তু ইন্ডিগোর পরিষেবা গত কয়েকদিনে যেভাবে ধসে পড়েছে তাতে শেষমেশ পিছু হটল ডিজিসিএ। শুক্রবার ইন্ডিগো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে ডিজিসিএ। বৈঠকে কর্মী সংকটের কথা স্বীকার করে নেয় ইন্ডিগো। তাদের আশঙ্কা আরও 2 থেকে 3 দিন দুর্ভোগ চলবে। ইন্ডিগো কর্তৃপক্ষকে দ্রুত পাইলট নিয়োগ করতে বলেছে ডিজিসিএ। 15 দিন অন্তর রিপোর্ট পেশেরও নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টে জানাতে হবে পাইলট ও বিমান কর্মীদের কাজের হিসেব। Given the size, scale and complexity of our operation, it will take some time to return to a full normal situation, which we do anticipate between the 10th and the 15th of December.
বিধ্বস্ত পরিষেবা, বিপাকে বিমান যাত্রীরা, যেমন ইনি হুগলির সিঙ্গুরের মোহাম্মদ তুষান। মুম্বাইয়ে সোনার দোকানে কাজ করেন। শুক্রবার কাজে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারেননি। আমার তো সমস্যা প্রচুর, সমস্যা না হলে কিরম ধরা হলো যে আমার যে ক্যান্সেল হয়ে গেল, ওখানে যে জয়েন্ট আজকেই দিতে হতো আমাকে কাজে। মুম্বাইটা ক্যান্সেল হয়েছে রাত্রি 3টে, 7:15 ফ্লাইট দিয়েছিল, বাগডোরা হয়ে মুম্বাই যাবে, ওইটাও বলছে ক্যান্সেল। এরা খালি টিকিট দিয়ে দিচ্ছে, কোনো কিছু বলছেই না, খালি মানুষকে হারানি করছে। আন্দামানের বাসিন্দা শ্যামল জয়ধার পারিবারিক কারণে কলকাতায় এসেছিলেন। এখন বাড়ি ফেরা নিয়ে ঘোর চিন্তায়। আমাদের বাচ্চাদের পরীক্ষা আন্দামানে, আমরা এখন এখান থেকে যেতে পারছি না, ফ্লাইট ক্যান্সেলেশন। ফ্লাইটওয়ালারা এখন না কোনো যাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে, না এখানে থাকার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে। অল্টারনেট এদের পুরা ইন্ডিগো যে এয়ারলাইন্স আছে ওদের পুরো সিস্টেমই এখন কোল্যাপস হয়ে গেছে। উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা নরেন্দ্র সিং বিমান বাতিলের জেরে তিনিও বিপাকে। पोर्ट ब्लेयर गए थे, वहाँ से रिटर्न हुए तो पहले तो वहीं पर एक कैंसिल हुआ, दूसरे में मिला। फिर वहाँ से कल 2 बजे यहाँ पर पहुँचे कलकत्ता, वो भी कैंसिल हुआ। अब हम धक्के खा रहे हैं, हम ट्रेन रेलवे स्टेशन जाएंगे, देखेंगे। मिसिज को अमेरिका जाना है। নিউজ 18 বাংলা। বিয়ে মানে একটা স্বপ্নের দিন, যেদিন সবকিছু স্বপ্নের মতো হওয়ার কথা, সেই দিনেই স্বপ্ন ভঙ্গ সৌজন্যে ইন্ডিগো। নিজেদের বিয়ের অনুষ্ঠানে পৌঁছতেই পারলেন না বরকনে। গুরুজনের আশীর্বাদ, প্রিয়জনদের ভালোবাসা নিতে হলো অনলাইনে। এই দিনটার অপেক্ষায় ছিলেন মেধা ও সঙ্গম। এভাবেই বিয়ে করে ঘর বাঁধবেন দুজনে, সাক্ষী থাকবেন প্রিয়জনেরা। পাত্র সঙ্গম দাস, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাড়ি ওড়িশার ভুবনেশ্বরে। পাত্র ওড়িশার আর পাত্রী কর্ণাটকের। পাত্রী মেধা ক্ষীরসাগর, মেধাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাড়ি কর্ণাটকের হুব্বালিতে। সঙ্গম ও মেধা দুজনেই কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। গত 23শে নভেম্বর ভুবনেশ্বরে মেধা এবং সঙ্গমের বিয়ে হয়। কর্ণাটকে মেধার বাড়িতে বিয়ের আর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 3রা ডিসেম্বর বুধবার ছিল সেই অনুষ্ঠান। সেই মতো বিমানের টিকিটও কেটে নিয়েছিলেন নবদম্পতি। কথা ছিল ভুবনেশ্বর থেকে বেঙ্গালুরু হয়ে হুব্বালিতে যাবেন। 2রা ডিসেম্বর তাদের টিকিট ছিল। ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানের টিকিট কেটেছিলেন নবদম্পতি। বিয়ের অনুষ্ঠানের একদিন আগেই পৌঁছে যাওয়ার কথা ছিল, অথচ ইন্ডিগোর বিমান বিভ্রাটে নিজেদের বিয়ের অনুষ্ঠান থেকেই থাকতে হলো দূরে। মঙ্গলবার সকাল থেকে ফ্লাইটের সময় পিছোতে পিছোতে বুধবার সকালে জানানো হলো তাদের ফ্লাইট ক্যান্সেল। অথই জলে পড়লেন মেধা সঙ্গম। আত্মীয় স্বজনরা পৌঁছে গিয়েছেন, হল বুক থেকে শুরু করে হল সাজানো সব কমপ্লিট, কিন্তু হুব্বালিতে পৌঁছতেই পারলেন না নবদম্পতি। শুভ মুহূর্ত যাতে পেরিয়ে না যায়, তাই ভুবনেশ্বরে বসেই অনলাইনে কর্ণাটকে পরিবারের সঙ্গে যোগাযোগ করলেন মেধা। টেক কাপল নিলেন টেকনোলজির সাহায্য। বিয়ের অনুষ্ঠানের মঞ্চে বড় টিভি লাগানো হলো। বরকনের বেশে ক্যামেরার সামনে বসে পড়লেন মেধা সঙ্গম, আর ওদিকে কর্ণাটকের হুব্বালিতে বিয়ের আচার রীতি পালন করা হলো। বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করতে না পারলে অতিথিরা ক্ষমা চেয়ে নেন। এই বিয়েতে বরকনে ক্ষমা চাইলেন অতিথিদের কাছে। বিমান বিভ্রাটে মেধা সঙ্গমের জীবনে হয়ে গেল বিবাহ বিভ্রাট। নিউজ 18 বাংলা।